di sandokan online দাদা মায়ের আমার রান্নাতে জয়গুরু শোনা যাচ্ছে। আজ্ঞা কাকা। আজকে আজকের আলোচ্য সূচি হলো অসতে আসক্তি থেকে ভয়, সুখ ও দুঃখ আসে। মোটামুটি আমার শুভবাবু অনেক সুন্দরভাবে আলোচনা করতে আমার কাছে খুব ভালো লাগছে, যদিও আমি আগের এগুলো শুনি নাই, পরবর্তীতে ঢুকছি আইয়া তাই না আরো কেউ আলোচনা আমার পাইছে যে পলাশ বাবু ইয়ে করতেছে, কিন্তু শুভবাবুর এটা আমার কাছে খুব ভালো লাগছে। বিভিন্ন উদাহরণ আনছে শুভবাবু, অসৎ পথে চললে কি হয়, সৎ পথে চললে কি হয়, এই কথাগুলো। অসৎ যে কথাটা হইলো, অসৎ কথাটা আসছে যদি বাদ দিই আমরা হইলো যে সৎ। সৎ কথাটার মূল ধাতুগত অর্থ হইলো অস ধাতু থেকে। অস ধাতু হচ্ছে অস্তিত্ব, বিদ্যমানতা। আমার যে অস্তিত্ব আছে, আমি যে রানিং পজিশন আছে, আমার যে একটা গতি আছে, সেই গতিটাকে সুন্দরভাবে পরিচালনার নামে হচ্ছে প্রতিটা যুগে যুগেই একজন সৎ আবির্ভূত হন, একজন আদর্শ আসেন, একমাত্র উনি হচ্ছেন আমাদের সৎ। তার ব্যতিক্রমে যা হচ্ছে সবই ও লাগাইল, কিন্তু আমরা ওকে বাদ দিয়ে সত্যে পরিচালিত হবো, সেটি হলো মূল। আজকে যে আলোচ্য সূচি, আমরা সত্যে আস্থা বানাবো। প্রতি যুগে যিনি আসেন, বিভিন্ন যুগে বিভিন্ন জন এসেছেন, সর্বশেষ যিনি এসেছেন আমাদের পরম পিতা পরম প্রেম শ্রী ঠাকুর, উনি যে আদর্শ নিয়ে আসছেন, সেই আদর্শটাই আমাদেরকে সৎ পথে পরিচালিত করবে। তাকে যদি আমরা সঠিকভাবে ধরতে পারি, তার যে কথাবার্তা সেগুলো যদি আমরা মাথায় নিয়ে চলতে পারি, তার যদি পদাঙ্ক আমরা অনুসরণ করতে পারি, তখনই আমরা আমাদের যে মানব জীবনের যে মূল লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, সেটাতে আমরা উপনীত হতে পারি। তাছাড়া যদি আমরা আমাদের ওকে যদি প্লাস করি, আমরা যা হবার তাই হব। ভয়, সুখ, দুঃখ, দারিদ্র, যন্ত্রণা, শেষে আমরা মৃত্যুর ইয়েতে আমরা পরিণত হব। আজ আমরা সেইভাবে আমরা বাঁচতে চাই, যেভাবে আমরা প্রকৃতভাবে আমাদের যে মানব জীবনের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে যাতে আমরা অর্জন করতে পারি, তার জন্য আমরা সতে আস্থা বানাবো। সৎ মানে পরম পুরুষ যিনি এসেছেন, ওনার যা যা কর্তব্য হয়ে গেছেন আমাদের করার জন্য, আমরা সেইগুলা করে আমাদেরকে সেই পথে অগ্রসর হতে হবে। আর যে যেটা অসৎ, যাতে আমরা পরিহার করতে পারি, অসৎ বাদ দিয়ে আমরা সত্যে অনুগমন করবো, সত্যে অবস্থান করবো, সেটা হলো মূল কথা। আর তো আলোচনা কিচ্ছু নাই। যাতে আমার প্রভু হয়েছে যে দৃষ্টান্ত দিছে, অসত্যের পথে চললে কি হয়, আমার ব্যক্তির, দম্পতি, সমাজ, রাষ্ট্র, বিশ্ব সব একবারে ঘুরে বালি হয়ে যায়। আজকে আমি বাস্তব জীবনে আমি দেখতেছি যে আমার প্রতিটা ব্যক্তিতে, প্রতিটা পরিবারে, প্রতিটা সমাজের অবস্থা দেখতেছি, যে যতটুকু অসৎকে আঁকড়িয়ে ধরছে, সে তত দ্রুত ধ্বংসে উপনীত হয়েছে। বাস্তব কথা। সত্যে যত ঠাকুরের বলছেন যে তুমি সতে থাকো কিন্তু মরবে না, কষ্টের জন্য রাজি থাকো কিন্তু তুমি মরবে না। আমরা কষ্টের জন্য রাজি থাকতাম, কিন্তু আমরা আমাদের ধ্বংস হইতে দিলাম না। এই যে জিনিসটা, এটা হলো সবচেয়ে বড়। উনি প্রমিস করছেন, ঠাকুর আমাদের প্রমিস করছেন যে তুমি সৎ অবস্থান আস্থা বাড়ানো হোক, সৎ পথে পরিচালিত, সৎ নাম মনে করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, এই যে প্রমিস, নিশ্চয়ই বলছি, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবো না। উন্নয়ন বলতে গেলে আমার ব্যক্তি, দম্পতি, সমাজ, রাষ্ট্র, এটা না। আমি আমার ব্যক্তিটার উন্নতি করতে হলে আমার দৈহিক উন্নতি, আমার মনের উন্নতি, আমার আত্মার উন্নতি, এটা হলো প্রথম ধাপের উন্নতি। এরপর হলো আমার পরিবার, এই যে কথাগুলা, সতে আস্থা বানাইতাম, সৎসঙ্গ আশ্রয় গ্রহণ করতাম, সেই জিনিসটা হইলো আমরা অসৎ থেকে দূরে থাকার একমাত্র পথ। আর এই ব্যাপারে আর বেশি কিছু বলি না। আছে আর আমার অনেক বক্তা, জানি না শেষে আসুন, আমার মোবাইলে দেখা যায় না যদিও,
অতটা ডিলিংস আমি চিনি না মোবাইলে, আমার পোলা একটু একটু দেয়, তার মধ্যে মধ্যে ইয়ে করে এটুই দেখি আর। যাই হোক, আর আমরা যাতে সবাই সতের প্রতি আমরা সত্রে ধরে আগাইতে পারি। আর অর্থ হইলো ঠাকুরকে ধইরা ঠাকুরের কথা গুলা যাতে আমরা পালন করিয়া আস্তে আস্তে আগাইতে পারি। একসাথে আমাদের কথাগুলো পালন করা সম্ভব হইতো না। আমাদের যজন যাজন ইষ্টবিধি সৈষ্ঠনী সদাচার গুলা যাতে আমরা সঠিকভাবে মেনে চলতাম পারি, সেই যাতে শক্তি ঠাকুর আমাদের দেন, সেই প্রার্থনা জানি সবার সুস্থ দীর্ঘায়ু শান্তি আনন্দময় জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু। জয় গুরু। আমাদের সুন্দর দাদা অত্যন্ত ভালো লাগছে কথাগুলো, আমরা সবাই মেনে চলার চেষ্টা করব। জয় গুরু।